কুংফং পান্ডা মুভির কিছু স্পেশাল ডায়ালগ যা আপনাকে গভীরভাবে ভাবতে সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু কথা। পৃথিবীতে কোনো স্পেশাল জিনিস নেই, স্পেশাল তো তুমি নিজে। নিজের ভিতরের স্পেশালিটিকে খুঁজে নিতে হবে। যারা নিজেদের মধ্যে এই স্পেশালটিকে খুঁজে নিতে পারে তারাই জীবনে সফল হয়। ইউ ওয়ার chosen to become something more than you already are। অর্থাৎ তোমাকে বাছাই করা হয়েছে যাতে তুমি যা আছো তার চেয়ে আরও বেশি কিছু হওয়ার জন্য। Every step leaves a footprint, no matter how small it is। প্রতিটি পদক্ষেপ একটি পদচিহ্ন রেখে যায়, সেটা যতই ছোট হোক না কেন। It's never too late to do the right thing। অর্থাৎ দেরি হলেও সঠিক কাজ করার জন্য সময় থাকে। এছাড়াও আছে Sometimes the greatest dishes come from the most unlikely ingredients। অর্থাৎ কখনো কখনো সেরা খাবারগুলো সবচেয়ে অসম্ভাব্য উপাদান থেকে তৈরি হয়। আরও আছে যেটা আমার সবচেয়ে প্রিয়, আর তা হচ্ছে No one is interested in your feelings। আপনার অনুভূতির ব্যাপারে কেউ আগ্রহী নয়। এমনই চমৎকার চমৎকার কথায় ভরপুর সিনেমাটি। চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর অ্যানিমেশন সিনেমাটি। এই সিনেমার কাহিনী শুরু একটি খনিতে, যেখানে শ্রমিকেরা কাজ করছিল। এ সময় হঠাৎ একজন টাই লংকে দেখতে পায় এবং ভয় পেয়ে দৌড় দিয়ে খনির অন্য শ্রমিকদের জানায়। টাই লং বলে সে তার হারানো গৌরব ও রাজ্য নিতে ফিরে এসেছে। এরপর টাই লং সম্পূর্ণ খনিটি ধ্বংস করে দেয় এবং সবাইকে জানিয়ে দিতে বলে যে টাই লং ফিরে এসেছে। তাকে কেউ থামাতে পারবে না, এমনকি ড্রাগন ওয়ারিয়রও না। এদিকে ড্রাগন ওয়ারিয়র পো শত্রুদের সাথে লড়াই করছিল, গ্রামবাসীদের হারানো জিনিসপত্র উদ্ধার করে দিচ্ছিল। মাস্টার শিফু পো এর সাথে একা কথা বলতে চায়। তারা দুজন কথা বলার জন্য জেট প্যালেসে যায়। মাস্টার শিফু তখন পোকে বলে যে তাকে অবশ্যই সামনে অগ্রসর হতে হবে এবং মাস্টার ওবুয়ের মতো একজন আধ্যাত্মিক নেতা হতে হবে, যার অর্থ পো আর ড্রাগন ওয়ারিয়র থাকতে পারবে না এবং তার জায়গায় নতুন একজন ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করতে হবে। কিন্তু পো মাস্টার শিফুকে বলে সে শেষ পর্যন্ত তার দক্ষতা খুঁজে পেয়েছে, আর মাস্টার শিফু কিনা সেই দক্ষতা কেড়ে নিতে চায়। পো বলে সে অকৃতজ্ঞ নয়, কিন্তু সে তাকে দেওয়া ওগুয়ের জ্ঞান কাউকে দিতে চায় না। জবাবে মাস্টার শিফু বলে এখন তোমাকে আধ্যাত্মিক নেতা হতে হবে ও নতুন ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করতে হবে। পরের দিন সকালে জেট প্যালেসে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন যোদ্ধাদের নিয়ে ড্রাগন ওয়ারিয়র নির্বাচনের আয়োজন করা হয়। নতুন যোদ্ধাদের স্কিল এবং প্রদর্শনী দেখে পো অভিভূত হয়ে যায়। গ্রামবাসীরাও খুশি হয়। এরপর মাস্টার শিফু ঘোষণা করেন এখন পো নতুন ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করবে, কিন্তু পো তার ড্রাগন ওয়ারিয়র মর্যাদা হারাতে চায় না বলে সে নিজেকেই নতুন করে আবার ড্রাগন ওয়ারিয়র নির্বাচিত করে। মাস্টার শিফু পোকে পিস ট্রি এর নিচে নিয়ে আসে। মাস্টার শিফু পোকে বলে একটি বীজকে যথাযথভাবে রোপণ না করলে সেখান থেকে চারাগাছ হয় না, আর চারাগাছকে যথাযথভাবে যত্ন না করলে সে পরিপূর্ণ বৃক্ষ হয়ে ওঠে না। তাই ভ্যালি অফ পিসের ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করে তাকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। এরপর মনকে শান্ত করার জন্য বলে এবং মন শান্ত করার জন্য ধ্যান করার উপদেশ দিয়ে মাস্টার শিফু চলে যায়। এ সময় জেট প্যালেস থেকে জেন নামের এক শিয়াল প্রাচীন অস্ত্র চুরি করার চেষ্টা করে। পো জেনকে দেখে ফেলে এবং জেট প্যালেসে চোরকে ধরার জন্য প্রবেশ করে জেন লুকানোর চেষ্টা করে, কিন্তু একটি অস্ত্র নিয়ে নড়াচড়া করার সময় পো তাকে দেখে ফেলে তাকে ধরার চেষ্টা করে। জেনের সাথে পো মারামারি করে জেনের কৌশলের কাছে পো প্রথমে হেরে যায়, কিন্তু এরপর বিভিন্ন কৌশলে মারামারি করার পর পো জেনকে পরাজিত করে। এরপর জেনকে বন্দী করে এবং কারাগারে পাঠানোর আদেশ দেয়। এদিকে খনি শ্রমিকদের একটি দল এসে পোকে জানায় যে টাই লং ফিরে এসেছে এবং একটি খনি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এটা শুনে জেন বলে ভ্যালি অফ পিসে সেই একমাত্র সমস্যা নয়, পোকে আরও অনেক সমস্যার সমাধান করতে হবে। জেন আরও বলে আমাদের চলার পথে প্রতিটি পদক্ষেপ একটি পদচিহ্ন রেখে যায়। পো এই সমস্যা সমাধানের জন্য জেনের কাছে সহায়তা চায়। পরামর্শের জন্য জেলে জেনের সাথে দেখা করে। জেন জানায় এই সমস্যার পিছনে আছে ক্যামেলিয়ান নামে এক গিরগিটি, যে জাদু বিদ্যায় পারদর্শী এবং যে কোন সময় যে কারো রূপ ধারণ করতে পারে।
জেন জানায় সে সহায়তা করবে কিন্তু তার বিনিময়ে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। পো এই শর্তে রাজি হয়। সব শুনে পো জেনকে জেল থেকে মুক্ত করে ক্যামেলিয়ানের খোঁজে বের হয়। জঙ্গল এবং পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে জেন আর পো মিলে জুনিপার শহরের দিকে এগিয়ে যায়। এদিকে লি শান এবং মিস্টার পিঙ্ক পো এর চিন্তায় অধীর হয়ে রাতের আঁধারে চুপি চুপি বাড়ি থেকে বের হয়, যেন কেউ তাদের দেখতে না পারে। তারা দুজন মিলে পোকে অনুসরণ করা শুরু করে। চলতে চলতে জেন পো কে নিয়ে একটি হোটেলের সামনে হাজির হয়। হোটেলে পো এক নাবিকের সাথে পরিচিত হয়, যে নাবিক টাকার বিনিময়ে পো এবং জেনকে জুনিপার সিটিতে নিয়ে যাবে। সবাই মিলে পো এবং জেনের উপর আক্রমণ করে পো জেনকে রক্ষার চেষ্টা করে, একসময় উইজডম স্টাফ দিয়ে ড্রাগন বের করে এবং পো সবাইকে মেরে হোটেল অনেক ভাঙচুর করে নৌকা নিয়ে জুনিপার সিটির উদ্দেশ্যে রওনা করে। নৌকায় উঠার সাথে সাথে নাবিক পাল তুলে দেয় এবং নৌকা দ্রুত জুনিপার শহরের দিকে রওনা করে। নৌকায় উঠার পর জেন তার জীবন কাহিনী বলা শুরু করে। কিভাবে সে বাবা মা হারিয়ে এতিম হয়ে বেড়ে উঠে, রাস্তার পাশে দোকান থেকে খাবার চুরি করে খায় এবং কিভাবে চোর হয়ে উঠে তা পোকে বলে। জেনের কথা শুনতে শুনতে তারা একসময় জুনিপার সিটিতে পৌঁছে যায়। গ্রামে বেড়ে উঠা পো জুনিপার শহর দেখে অবাক হয়ে যায়। সবসময় গ্রামের শান্তনিবিড় পরিবেশ দেখা ও শহরের ব্যস্ততা এবং চাকচিক্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। সবাই চারিদিকে ছুটছে, কেউ কারো দিকে তাকানোর সময় নেই। পো আরও দেখতে পায় কিভাবে শহরের বাসিন্দাদের অত্যাচার করে ক্যামেলিয়ানের বাহিনী তাদের অর্থ লুট করে নিচ্ছে। এখানে পো লক্ষ্য করে যে জেন এই শহরের একজন বিখ্যাত বাসিন্দা এবং রাস্তার প্রায় সবাই জেনকে চেনে। জেনকে দেখামাত্র সবাই জেন এর খোঁজ নিচ্ছে। পরে দেয়ালে জেনের পোস্টার দেখে পো বুঝতে পারে জেন আসলে একজন বড় চোর, যাকে ধরিয়ে দেয়ার জন্য দেয়ালে পোস্টার টানানো হয়েছে। জেনকে দেখামাত্র ধরার জন্য জুনিপার শহরের পুলিশেরা জেন এর পিছু ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য জেন এবং পো দুইজনে দৌড়াতে থাকে। জেন পোকে সাথে নিয়ে সবাইকে ফাঁকি দিয়ে চোরেদের আস্তানায় চলে আসে। সেখানে জেন এর বন্ধু হ্যান তার সঙ্গীদের সাথে নিয়েছে। জেন এসে হ্যানের সাথে পো এর পরিচয় করিয়ে দেয় এবং তাদের সব ঘটনা খুলে বলে। গুহার ভিতরে পো জেনকে শিখিয়ে দেয় কিভাবে ওগুয়ের দেয়া উইজডম স্টাফ ব্যবহার করতে হয়। একটি ঝাড়ুর সাহায্য পো দেখিয়ে দিচ্ছিল কিভাবে উইজডম স্টাফ দিয়ে আধ্যাত্মিক ড্রাগনকে সামনে আনতে হয়। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে পো জেনকে সাথে নিয়ে ক্যামেলিয়ানের আস্তানায় হাজির হয়। আস্তানায় ঢোকার আগে পো তার সাথে করে নিয়ে আসা বীজ জেনকে উপহার দেয়। এরপর আস্তানায় ঢুকে পো দেখতে পায় ক্যামেলিয়ানের সব সৈন্য ঘুমিয়ে আছে। তখন জেন এবং পো নির্বে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পো শব্দ করলে সব সৈন্যের ঘুম ভেঙে যায় এবং পো দৌড় দিয়ে গেটের বাধা পার হয়ে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে প্রবেশের সাথে সাথে পো বন্দী হয়ে যায়। পো বের হওয়ার চেষ্টা করে কিন্তু খাঁচা ভাঙতে পারে। বাধ্য হয়ে পো তার উইজডম স্টাফ জেন কে দিয়ে তাকে বের হতে সাহায্য করতে বলে, কিন্তু জেন উইজডম স্টাফ হাতে পাওয়ার পরেই খাঁচার সামনে থেকে দূরে পিছিয়ে যায়। এরপর জেন তার উইজডম স্টাফ ক্যামেলিয়ানের হাতে তুলে দেয়। ক্যামেলিয়ান বলে আসলে জেন তার বিশ্বস্ত সহচর। জেনকে সে পো এর কাছে পাঠিয়েছিল তার সাথে বন্ধুত্ব করে পো এর কাছ থেকে কৌশলে উইজডম স্টাফ নিয়ে নিতে। এখন জেন সেই কাজ করেছে এবং উইজডম স্টাফ নিয়ে ক্যামেলিয়ানকে দিয়েছে। ক্যামেলিয়ান এরপর একে একে তার রূপ পরিবর্তন করে এবং শেষে টাইলং এর রূপ ধরে যখন কথা বলে তখন পো ভয় পেয়ে যায়। ক্যামেলিয়ান জেন এর রূপ ধরে এসে পোকে প্রাসাদের উপর থেকে নিচে ফেলে দেয়, যেন পো মারা যায়। এ সময় জেন দৌড়ে এসে পোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জেন পোকে ধরতে পারে না। পো নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় পো একটি গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করে। গাছের ডাল ভেঙে পো যখন নিচে পড়ে যায় তখন লি শান পো এর হাত ধরে ফেলে। মিস্টার পিঙ্ক এবং লি শান এসে পোকে উদ্ধার করে। এদিকে ক্যামেলিয়ান উইজডম স্টাফ দিয়ে আত্মার রাজ্য খুলে ফেলে এবং টাইলং এর আত্মাকে সামনে আসতে বলে। টাইলং এসে ক্যামেলিয়ানের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মেরে আহত করে। এসব দেখে টাইলং এর আত্মাকে ক্যামেলিয়ান হুকুম করে তাকে মার্শাল আর্টের কৌশল এবং দক্ষতা শিখিয়ে দিতে, কিন্তু টাইলং তার দক্ষতা ও কৌশল কাউকে শেখাতে আগ্রহী নয়।
তাই সে ক্যামেলিয়ানের প্রস্তাব অস্বীকার করে। ফলে ক্যামেলিয়ান জাদুবিদ্যার সাহায্যে টাই লং এর দক্ষতা এবং কৌশল নিজের মধ্যে নিয়ে নেয় এবং টাই লং নিজের দক্ষতা ও কৌশল হারিয়ে দুর্বল হয়ে যায়। ক্যামেলিয়ান তাকে খাঁচায় বন্দী করে। এসব দেখে জেন তার ভুল বুঝতে পারে এবং পোকে ক্যামেলিয়ানের হাত থেকে রক্ষা করতে পো এর কাছে ফিরে আসে। জেন পোকে বোঝানোর চেষ্টা করে যে পো ক্যামেলিয়ানের মুখোমুখি হলে ক্যামেলিয়ান পোকে মেরে ফেলবে, তবু পো ক্যামেলিয়ানের মোকাবেলা করতে চায়, কারণ লড়াই না করে পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ। আর একজন ড্রাগন ওয়ারিয়র কখনো পালিয়ে যেতে পারে না। জেন ক্যামেলিয়ানের বিশাল সৈন্যবাহিনীর মোকাবেলা করার জন্য তার বন্ধু হ্যান এর সাহায্য চায়। জেন বোঝানোর চেষ্টা করে তারা খারাপ হলেও ভালো কাজ করতে কখনো দেরি হয় না এবং ভালো কাজ করার জন্য যে কোন খারাপ কারণও দোষের না। অন্যদিকে ক্যামেলিয়ান আত্মার রাজ্য থেকে লর্ড শেন আগুনের নিঃশ্বাস ছাড়া মাস্টার কুমির সহ সকল মাস্টারদের আত্মাদের ডাকতে থাকে এবং তারা আসার সাথে সাথে জাদুর সাহায্যে সবার দক্ষতা ও কৌশল নিজের মধ্যে নিয়ে নেয়। পো টাই লংকে বন্দী অবস্থায় দেখতে পায় এবং তার কাছে প্রতিজ্ঞা করে সে ক্যামেলিয়ানকে পরাজিত করে সবার দক্ষতা ও কৌশল ফিরিয়ে দিবে। পো বহুরূপী ক্যামেলিয়ানের মুখোমুখি হয়। যুদ্ধের শুরুতেই ক্যামেলিয়ান লর্ড শেনের রূপ ধরে পোকে আক্রমণ করে, তারপরেই আবার জেনারেল কাই এর রূপ ধরে পোকে মারতে থাকে। একসময় ক্যামেলিয়ান টাই লং এর রূপ ধরে পোকে মারে। পো এর উপর ঝাঁপিয়ে পড়ে পুরনো দিনের শত্রুতার প্রতিশোধ নিতে চায়। জেন পোকে সহায়তা করার জন্য এগিয়ে এবং খাঁচা দিয়ে টাই লংকে আঘাত করে। টাই লং আহত হওয়ার পর ক্যামেলিয়ান আবার মাস্টার হাতির রূপ ধারণ করে সুর দিয়ে জেনকে পেঁচিয়ে ধরে। এরপরেই ক্যামেলিয়ান সব মাস্টারদের জাদুবিদ্যার সাহায্য তার শরীরে আহ্বান করে। একে একে সব মাস্টার ক্যামেলিয়ানের শরীরে হাজির হলে ক্যামেলিয়ান এক ভয়ঙ্কর দানবের রূপ ধারণ করে। শক্তি দিয়ে পুরো প্রাসাদ ভাঙচুর করে। ক্যামেলিয়ান পো এর রূপ ধরে জেনকে ভয় দেখায় এবং পো এর সাথে মারামারি করে। এরপর ক্যামেলিয়ান পোকে খাঁচায় বন্দী করে ফেলে। পো খাঁচা ভেঙে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। পো তার উইজডম স্টাফ জেনকে দিয়ে বলে, ক্যামেলিয়ানের মোকাবেলা করো। জেন ক্যামেলিয়ানের মোকাবেলা করতে গেলে ক্যামেলিয়ান তাকে জিভ দিয়ে পেঁচিয়ে ধরে মারতে থাকে। ক্যামেলিয়ান জেনকে মারতে মারতে বলে সে তাকে কখনোই হারাতে পারবে না। কিন্তু জেন পো এর শিখিয়ে দেয়া উইজডম স্টাফ ব্যবহার করে ড্রাগন বের করে ক্যামেলিয়ানকে আঘাত করে এবং তাকে পরাস্ত করে। এরপর পো খাঁচা থেকে বের হয়ে জেনের কাছে আসে এবং তার কাছ থেকে উইজডম স্টাফ নিয়ে সেটা দিয়ে ক্যামেলিয়ানের মাথায় বাড়ি দিয়ে ক্যামেলিয়ানের ভেতর থেকে সব যোদ্ধাদের মার্শাল আর্ট দক্ষতা ও কৌশল বের করে নেয় এবং সবাইকে তা ফেরত দেয়। টাই লং ড্রাগন ওয়ারিয়র পো এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সবাইকে আত্মার রাজ্যে ফেরত পাঠাতে অনুরোধ করে। পো সবাইকে আত্মার রাজ্যে ফেরত পাঠায়। যাবার সময় টাই লং বলে তাদের আবার দেখা হবে। পো এরপর জেনকে সাথে নিয়ে জেট প্যালেসে ফেরত আসে। জেনকে নতুন ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করা হয় এবং তার প্রশিক্ষণ শুরু হয়। আর এর মাধ্যমে সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো সিনেমাটা, আর পরবর্তীতে আরও নতুন নতুন সিনেমা দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো।